হ্যালো বন্ধুরা, আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারট বুবাই। প্যারট বুবাই ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। যে সকল বন্ধুরা নতুন করে বাচ্চিকার পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন, বা যে সকল বন্ধুরা আপনার বার্ড সেটআপে নতুন করে বাচ্চিকার পাখি নিয়ে এসেছেন, তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। আজকের বিষয়টি হচ্ছে বাহ্যিকার পাখির বাচ্চাদের অল্প সময়ের মধ্যে বড় করার জন্য বিশেষ কিছু খাবার, সে সম্পর্কে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি। কী খাবার খাওয়ালে বাহ্যিকার পাখির বাচ্চা দ্রুত বৃদ্ধি ঘটবে, তো সেই সব নিয়েই আজকের ভিডিও। তাই বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরে যান। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পুশ করে অল করে দিন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায়। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজ যে বিষয় নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তা হলো কী খাবার বাহ্যিকার পাখিদের দিলে পাখির বাচ্চা অল্প দিনে তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং হাঁড়ি বা ফিডিং বক্স থেকে বড় হয়ে বেরিয়ে আসবে। আমরা তো বাহ্যিকার পাখিকে বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকি পাখির শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য, কিন্তু বিশেষ কিছু কিছু খাবার আছে যেগুলি সম্পর্কে বলবো, যেগুলি আপনারা ঠিকঠাক পাখিদের খাওয়ান, আপনাদের পাখির বাচ্চা যদি হয়ে থাকে তাহলে ওই বাচ্চাগুলি অল্প দিনের মধ্যে খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। পাখির বিশেষ খাবার নিয়ে তো আলোচনা করবই, কিন্তু এর আগে বলবো যে বাহ্যিকার পাখির বাচ্চা তাড়াতাড়ি বড় হলে আপনাদের কি সুবিধা আছে। প্রথমেই বলবো, আমরা জানি বাহ্যিকার পাখি 6 থেকে 8টি পর্যন্ত ডিম পাড়ে এবং একদিন ছাড়া ছাড়া ডিম পাড়ে, যার ফলে বাচ্চার সাইজ বিভিন্ন রকমের হয়ে থাকে। কোনটা ছোট, কোনোটা বড়, কোনোটা মিডিয়াম সাইজ। সব বাচ্চা সাইজ কম বেশি হয়ে থাকে, কখনোই একভাবে সব বাচ্চা সাইজ হয় না। প্রথম দিকের বাচ্চারা তাড়াতাড়ি বড় হলেও শেষের দিকের বাচ্চারা ঠিকঠাকভাবে মা বাবা না খাওয়ানোর কারণে বাচ্চাগুলি বাড়তে চায় না। ছোট্ট বাচ্চাগুলি বড় হতে বেশি সময় নিয়ে নিলে বাচ্চার মা পরবর্তী ক্লাসের জন্য ডিম পেড়ে দেবে আর বাচ্চাকে খাওয়ানো পুরোপুরি বন্ধ করে দেবে। তাই আমরা যদি প্রথম থেকে বিশেষ পুষ্টিগুণ সম্পন্ন খাবার পাখিদের দিয়ে থাকি, তাহলে শেষের দিকের বাচ্চাগুলি তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আপনাদের কোনো প্রকার সমস্যার মধ্যে পড়তে হবে না। এছাড়া বলি, শেষের দিকের ছোট বাচ্চাগুলি বড় হতে বেশি সময় নিয়ে নিলে বাচ্চিকার পাখি পরবর্তী ক্লাসের জন্য রেডি হয়ে যাবে, তখন খুবই অ্যাগ্রেসিভ হয়ে থাকে ফিমেল পাখি, যার কারণে নিজের বাচ্চাদের মাথা ও ঠোঁটে কামড়ে মেরে ফেলার চেষ্টা করে। এই ঘটনাটি আমার বার্ড ফার্মে 1 সপ্তাহ আগে ঘটেছিল। আমি চেষ্টা করেও বাচ্চাকে বাঁচাতে পারিনি। একটি পাখিকে এমন কামড়েছে, তাকে খাওয়ানোর চেষ্টা করেও 2-1 দিন বেঁচে ছিল, তারপরে সেই বাচ্চাটি মারা গেছিল। বাচ্চাটিকে মা বাবার কাছ থেকে বের করতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে এই ঘটনাটি আমার বার্ড ফার্মে ঘটেছিল। আপনারা শুরু থেকে যদি পুষ্টিগুণ সমৃদ্ধ যদি খাবার দেন, তাহলে সব বাচ্চা তাড়াতাড়ি বড় হয়ে যাবে, মা বাবা কামড়াবে না। এছাড়া পরবর্তী সুবিধাটি বলবো তা হলো, অল্প দিনে বাচ্চা বড় হলে বাচ্চাগুলিকে তাড়াতাড়ি বিক্রি করতে পারবেন। অল্প দিনে হাতে আপনাদের কাছে পয়সা আসবে, অল্প দিনেই আপনারা লাভবান হবেন। এছাড়া বাচ্চা তাড়াতাড়ি বড় হলে বাচ্চার বাবা মায়েরা পরবর্তী ক্লাসে তাড়াতাড়ি চলে আসবে, তাড়াতাড়ি ডিম দেবে, কম সময়ের মধ্যে পাখি থেকে ব্রিডিং নিতে পারবেন। বন্ধুরা, এ তো গেল তাড়াতাড়ি বাচ্চা বড় হলে আপনাদের কি সুবিধা হয়। এবার আলোচনা করব সেই সমস্ত বিশেষ পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারের কথাই, যা আপনারা আপনাদের পাখিদের দিলে পাখিরা নিজেরা খেয়ে তার বাচ্চাদের খাওয়াবে এবং বাচ্চাগুলি অল্প দিনে তাড়াতাড়ি বড় হয়ে উঠবে। বন্ধুরা, অন্যান্য আগের ভিডিওতে যেমন বলতাম যে বাচ্চা হলে পাখিদের সফট ফুডের পরিমাণ বাড়িয়ে দিতে হবে এবং সফট ফুড প্রতিদিন দিতে হবে, তো ওই একই কথা এই ভিডিওতে বলবো যে বাচ্চা হলে অবশ্যই আপনারা সফট ফুড দেবেন এবং পরিমাণটা আগের তুলনায় অনেকটাই বাড়িয়ে দেবেন। সফট ফুডের কথা পরে আসছি, আগে সিড মিক্স নিয়ে আলোচনা করা যাক। সিড মিক্স পাখিকে খাঁচায় সর্বক্ষণ দিয়ে রাখতে হবে, সবসময় খাঁচার মধ্যে দিয়ে রাখতে হবে এবং প্রতিদিন দানা পরিবর্তন বা নতুন করে দানা দিতে হবে। দানা বলতে শুধুমাত্র কাগনি দানা বা ঘাস দানা দিলে চলবে না। কাগনি দানার সঙ্গে রেড মিলেট, হোয়াইট মিলেট, ক্যানারি সিড, ব্ল্যাক সিড, ধান, সূর্যমুখী প্রভৃতি পরিমাণ মতো অল্প অল্প করে দিতে হবে। এই সব দানা থেকে পাখি ক্যালসিয়াম, মিনারেল, ম্যাগনেসিয়াম, আয়রন সব কিছু গুণ পাবে এবং মা বাবা পাখি খেয়ে তার বাচ্চাদের খাওয়াবে এবং বাচ্চারা দ্রুত বৃদ্ধি ঘটবে, বাচ্চারা তাড়াতাড়ি বড় হবে। বন্ধুরা, সফট হিসাবে পাখির বাচ্চা থাকলে ওই সময় সপ্তাহে 2 দিন অঙ্কুরিত বীজ বা দানা দেবে।
অঙ্কুরিত বীজের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যা বাচ্চাদের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে থাকে। অঙ্কুরিত বীজের মধ্যে মুগ ডাল, মুসুর ডাল, ফ্যাঁসার ডাল এবং গম প্রভৃতি 24 ঘন্টা জলে ভালো করে ভেজানোর পর জল ছেড়ে ওই ডাল বা ওই দানা শুকনো অবস্থায় রাখতে হবে। দেখবেন যে কলা বেরিয়ে গেছে বা অঙ্কুর বেরিয়ে গেছে, ওই অঙ্কুরিত অবস্থায় পাখিদেরকে দিয়ে দেবেন। তাছাড়া সপ্তাহে 2 দিন পরিমাণ মতো ভাত দেবেন। ভাত বাহ্যিকার পাখি খেতে খুবই ভালোবাসে। ওই ভাত শুরু না দিয়ে ভাতের সঙ্গে ডিম সিদ্ধ ভালো করে মাখিয়ে পাখিদের দেবেন। পাখিরা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আর প্রোটিন পাবে। তো এই কার্বোহাইড্রেট প্রোটিন পাওয়ার ফলে বাহ্যিকার পাখির বাচ্চারা তাড়াতাড়ি বড় হয়ে উঠবে এবং হেলথ গ্রোথ সব ভালো হবে, পাখি তাড়াতাড়ি পালক গজাবে। এছাড়া ছোলা ভেজানো থেতো করে তার সঙ্গে বিম কড়াই বা বরবটি কড়াই, 2টি কড়াইয়ের মধ্যে যে কোনো একটি কড়াই ছোটো ছোটো করে কেটে, আর তার সঙ্গে গাজরকে চাঁচা মেশিনে চেঁচে গাজর, বিম কড়াই বা বরবটি কড়াই আর ছোলা থেঁতো একসঙ্গে ভালো করে মিক্স করে তার সঙ্গে সামান্য পরিমাণে ক্যালসিয়াম লিকুইড মাখিয়ে পাখিদের দেবেন। অর্থাৎ ছোলা থেঁতো, বিম কড়াই নাহলে বরবটি কড়াই, যে কোনো একটি কড়াই হচ্ছে ছোটো ছোটো করে কেটে তার সঙ্গে গাজরকে চেঁচে ওই 3 রকম উপকরণের সঙ্গে অল্প করে ক্যালসিয়াম লিকুইড ভালো করে মাখিয়ে পাখিদের দেবেন। আমি কোনো ক্যালসিয়ামের নাম বলছি না নির্দিষ্ট করে যে এই ক্যালসিয়ামটা আপনি দিন ভালো হবে। তো আপনারা প্রথম থেকে যে ক্যালসিয়ামটি ব্যবহার করে আসছেন আপনাদের এলাকায় বা আপনাদের পাখির দোকানে বা দানার দোকানে যে ক্যালসিয়ামটি পাওয়া যায়, সেই ক্যালসিয়ামটি যেটা আপনি প্রথম থেকে দিয়ে আসছেন, সেই ক্যালসিয়াম লিকুইডটি আপনারা ওই ওই সবজির সঙ্গে অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে পাখিদের দিতে পারেন। এছাড়া কাটা ভুট্টা সিদ্ধ ভালো করে জল ঝেড়ে পাখিদের দিতে পারেন। প্রথম দিকে পাখি খেতে চাইবে না, কিন্তু পরে অভ্যাস হয়ে যাবে। ভুট্টার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, এটা খেলে বাচ্চার দ্রুত বৃদ্ধি ঘটবে, বাচ্চার হেলথ গ্রোথ ভালো হবে, বাচ্চার পালকে বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে, বাচ্চার পালক পুষ্টি হবে। বন্ধুরা, যে সমস্ত সফট ফুডের কথা বললাম আপনারা যখন তখন এই সফট ফুড পাখিকে দেবেন না, কারণ যেহেতু পাখির বাচ্চা রয়েছে যখন তখন দেওয়া উচিত না। একটা নির্দিষ্ট সময়ে দেবেন এবং নির্দিষ্ট সময়ে এই সফট ফুড খাঁচা থেকে বের করে নিতে হবে। এই সফট ফুড নরম হওয়ার কারণে খাঁচার মধ্যে বেশিক্ষণ রেখে দিলে সফট ফুডের মধ্যে ফাঙ্গাস জন্মাবে, আর আপনারা যদি এই সফট ফুড বেশিক্ষণ রেখে দেন তাহলে ওই ফাঙ্গাস মিশ্রিত সফট ফুড পাখি খেলে অ্যাডাল্ট পাখি এবং তার সঙ্গে তার বাচ্চাদেরও শরীর একদম খারাপ হয়ে যাবে। তাই বন্ধুরা, সফট ফুড সকাল 10টার সময় করে দেবেন এবং 12টা থেকে 12:30টার মধ্যে ওই সফট ফুড বের করে নেবে। এমন পরিমাণেই দেবেন যেন পাখিকে দিলে যেন পাখি সব খেয়ে নেয়। বন্ধুরা, এখন হালকা হালকা ঠান্ডা পড়ছে, তাই আপনাদের সপ্তাহে 2 দিন এগ ফুড দেবেন। এগ ফুড বেশি পাখিকে দেবেন না, কারণ এগ ফুড শরীরকে হিট করতে সাহায্য করে থাকে। পাখি বেশি খেলে উপকার থেকে অপকার হবে বেশি। এছাড়াও বন্ধুরা, সবুজ শাকসবজি পাখিদের দিতে পারেন, তবে একটা কথা বলে রাখি, হাঁড়ি বা ব্রিডিং বক্সে 1 থেকে 2 দিনের বাচ্চা অর্থাৎ একদম ছোট বাচ্চা থাকলে শাক একেবারেই দেবেন না। বাচ্চার বয়স যখন 8 থেকে 10 দিন হবে, বাচ্চা অনেকটা একটু বড় হবে, তখন আপনারা শাকসবজি দিতে পারেন, তবে পরিমাণটা অল্প করে দেবেন, যাতে যখন দেবেন যেন শাকের মধ্যে জল না থাকে, সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এমনিতেই সবুজ শাকসবজির মধ্যে জল ভাবই থাকে, আর তার উপরে যদি আপনারা শাকের গায়েতে জল লেগে থাকে, ওই অবস্থায় যদি আপনারা পাখিকে দেন তাহলে পাখি খেলে পাখি ডায়রিয়া চলে আসবে, পাখি পাতলা পায়খানা করবে। শাক হিসাবে কলমি শাক, লাল লোটে, পুদিনা পাতা, লেটুস পাতা, ধনে পাতা, তুলসী পাতা, নিম পাতা, সজনে পাতা প্রভৃতি আপনারা অল্টারনেট করে, যখন যেটা আপনারা জোগাড় করতে পারবেন অল্টারনেট করে 1 দিন 2 দিন ছাড়া ছাড়া পাখিকে অল্প অল্প করে দেবেন। আর যেদিনকে এগ ফুড আপনারা দেবেন সেই দিনে কোনো প্রকার সফট ফুড, শাকসবজি কিছুই দেবেন না, শুধুমাত্র ফিড মিক্সই দেবেন। এছাড়া বন্ধুরা, বাহ্যিকার পাখির বাচ্চা যখন প্রথম দিকে হয়, সেই বাচ্চার বয়স যখন 3 থেকে 4 দিন হবে তখন থেকে পরপর 4 দিন ভিটামিন বি কমপ্লেক্স মেডিসিনটি আপনারা দেবেন। অ্যাম্বিপ্লেক্স মেডিসিনে ভিটামিন বি কমপ্লেক্স থাকে, তো আপনারা অ্যাম্বিপ্লেক্স মেডিসিনটি ব্যবহার করতে পারেন, বা এই মেডিসিন যদি না পান তাহলে যে ভিটামিনের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স আছে সেই ভিটামিনটি আপনারা ব্যবহার করতে পারেন। একটা ছোট বাটিতে পুরো জল ভর্তি নিয়ে তাতে 4 ফোঁটা হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। যেহেতু ছোট বাচ্চা আছে তাই বেশি পরিমাণে একেবারে ব্যবহার করা যাবে না,
এই মেডিসিনটি কাজ হলো অ্যাডাল্ট পাখি আর বাচ্চা পাখিদের খিদের পাওয়ার ইচ্ছাটাকে বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, অর্থাৎ পাখি খিদে পেতে সাহায্য করে থাকে আর পাখির খাবার হজম করতে সাহায্য করে থাকে। পরপর এই মেডিসিনটি 4 দিন দেবেন। বাচ্চার বয়স 10 দিন হয়ে গেলে একদিন ছাড়া ছাড়া নিওপেকটিন ওষুধটি খাওয়াতে পারেন। এটি একটি হিউম্যান ওষুধ। এটা হচ্ছে হিউম্যান মেডিসিন শপ, অর্থাৎ মানুষের যেখানে ওষুধ পাওয়া যায় সেই দোকান থেকে আপনারা পাবেন। এই মেডিসিনটির কাজ হলো অ্যাডাল্ট পাখি ও বাচ্চা পাখি হজম করতে সাহায্য করে থাকে, খিদে বৃদ্ধি ঘটাতে সাহায্য করে থাকে, পাখির হেলথ গ্রোথ বৃদ্ধি ঘটাতে সাহায্য করে থাকে। একদিন ছাড়া একটা ছোট বাটির জলে 4 ফোঁটা হিসাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমি যে সমস্ত খাবার মেডিসিনের কথা বললাম আপনারা যদি ঠিকঠাকভাবে মেনে চলেন, আশা রাখছি আপনার বাচ্চার পাখি প্রতিটি বাচ্চার পাখির প্রতিটি বাচ্চা এবং তার বাবা মা সুস্থ স্বাভাবিক থাকবে, বাচ্চাগুলি দ্রুত বৃদ্ধি ঘটবে, সব বাচ্চা বেঁচে থাকবে সুস্থ স্বাভাবিকভাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।